নমস্কার। সকালের খেলাটাই চলে আসি। ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস আফগানিস্তান। সবাই মনে করছিল আফগানিস্তানই জিতবে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যা এক্সেলেন্ট ব্যাটিং, ওই ব্যাটিংয়ের কাছে কিন্তু কেউ ধারে কাছে আসবে না। ওদের দেশেই কিন্তু খেলা ওয়ার্ল্ড কাপ। এবারে যত যা ম্যাচ আছে সব ওদের দেশে, সব কটাই প্রায় ওদের দেশে। আর আজকের ম্যাচটায় কথা ধরুন না, 53 balls 98 রানস পুর রান, 86 আর 6টি 4। জনাতন চার্লস 45, হোপ 27, সব কম বলে 218 রান করে, 218 রান করে। আর ওদের 114 রানে অল আউট। মাইকি তুলে নেন 3 ওভারে 14 রান 3 উইকেট। হুসেন তুলে নেয় 2 উইকেট। একটি করে জোসেফ আর রাসেল উইকেট পান, আর মতিও 2 উইকেট। ওদের কিন্তু অসাধারণ, ওরা কিন্তু জানে আমাদের মাঠে কিভাবে খেলতে হবে। আর এই একটা ভালো সুবিধা আছে ইন্ডিয়ার, আমাদেরও 3টে স্পিনার খেলাবে, 3খানা স্পিনার খেলাবে, 2টো ফাস্ট বোলার। এটাই হবে কাজ। তো আমাদের সুবিধা আছে, সুবিধা নেই না, আমাদের সুবিধাও আছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারানো একটা বড় সাথে চ্যালেঞ্জ। আমরা কী করে করব? সেমিফাইনালে আরামসে ওয়েস্ট ইন্ডিজ যাবে, কোনো ব্যাপার না। আর একটা কথা, আমি গ্রুপটা না মাথাতেই ঢুকলো না। এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ। এ গ্রুপে ইন্ডিয়া ইউএসএ, বি গ্রুপে অস্ট্রেলিয়া ইংল্যান্ড, সি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান, ডি গ্রুপে বাংলাদেশ অ্যান্ড সাউথ আফ্রিকা। এ বির এগুলো চলে আসলো আবার এ গ্রুপে। আরে সি গ্রুপের যখন আফগানিস্তান 3টে ম্যাচে ওপরে ছিল, টপ 1-এ ছিল, তখনও ইন্ডিয়ার সাথে খেলা। যেই আজকে নিচে চলে এসছে তখনও ইন্ডিয়ার সাথে খেলা। এইখানে আমার ব্যাপারটা বুঝতে পারিনি আমি। ডি গ্রুপটা চলে আসছে সাউথ আফ্রিকা নাম্বার 1 বি গ্রুপে, ও নাম্বার 2 ভারত। আমি এই জায়গাটা বুঝতে পারছি না, ওদের সাথে কি হলো? আফগানিস্তান আমাদের সাথে পড়লই। আমি এই জায়গাটা একদম, ওরা কি পয়েন্ট টেবিল করেছে আমি একদম মাথায় ঢুকলো না। জানি না, যদি আমাকে কেউ পরিষ্কার করে বলে দেয় আমি বুঝে যাব। তার আগে আমার বোঝা সম্ভব নয়। যখন ও গ্রুপ টেবিলের ওপরে ছিল আফগানিস্তান, তখনও ইন্ডিয়ার সাথে খেলা। আর যখন টেবিলের নিচে চলে আসলো আজকে, তাও ইন্ডিয়ার সাথে খেলা। কি করে হয়? মানে এরকম কি ধরেই রেখেছে ইন্ডিয়ার সাথে প্রথম খেলাটা আফগানিস্তানেরই হবে? এটা কি ধরে রেখেছিল? আমি এই জায়গাটা বুঝতে পারিনি, মানে আমার মাথার বাইরে চলে গেছে। দর্শক বন্ধু, আপনারা একটু দেখে নেবেন যে এই ব্যাপারটা কি, তারপর আমাকে একটু কমেন্ট করে দেবেন যে যদি আপনারা জেনে যান। তার আগে আমার আর কিচ্ছু বলার নেই। কালকে রাত্রির খেলাটা চলে যায় একবার, নিউজিল্যান্ড ভার্সেস পিএনজি। পিএনজি 78 রানে অল আউট। ফার্গাসনের অসাধারণ রেকর্ড, এই রেকর্ড আমি বলে দিলাম আজকের দিনে দাঁড়িয়ে, এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। এটা রেকর্ড, স্থায়ী রেকর্ড, ইতিহাসটা স্থায়ী। এই ইতিহাস কেউ ভাঙতে পারবেন না। 4 ওভার বল করে 4টে মেডেন, 3টে উইকেট, কোনো রান দেয়নি। এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি এই ভিডিওতে, সারা জীবনের রেকর্ড, এই রেকর্ড, সব রেকর্ড ভেঙে যাবে, এই রেকর্ডটা ভাঙবে না, কেউ ভাঙতে পারবে না। রোহিত শর্মার রেকর্ড ভেঙে যাবে, 6 বলে 6 রেকর্ড ভেঙে যাবে, এই রেকর্ডটা কেউ ভাঙতে পারবে না। লকি ফার্গাসন 3 উইকেট তুলে নেয়। ট্রেন্ট বোল্টের এই লাস্ট খেলা ছিল, অবসর নিয়ে নেবে টি20 ক্রিকেট থেকে। উনি 2 উইকেট পান 16 রান দিয়ে। টিম সাউদিও 2 উইকেট নেন, সৌদিও 2 উইকেট পান। ওদের 3 উইকেট হারিয়ে রানটা তুলে নেয় নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ড আর পিএনজি দুজনেই কোয়ালিফাই, এই সুপার 8-এ যেতে পারেনি। যে যার বাড়ি যাও। আর নিউজিল্যান্ডের জন্য একটু খারাপ লাগছে, ডোন্ট মাইন্ড। নিউজিল্যান্ড প্রত্যেকবারেই যায়, এবার আর যেতে পারলো না। যাই হোক, সুপার 8-এর খেলা এবার স্টার্ট হবে
প্রথম খেলা মনে হয় সাউথ আফ্রিকা ভার্সেস ইউএসএ, ইউএসএ না, সাউথ আফ্রিকা ভার্সেস, হ্যাঁ ইউএসএ। তো নমস্কার, আজকে এইটুকুনি। আশা করি ওই ব্যাপারটা যদি কেউ বুঝিয়ে দেয় আমাকে। নমস্কার।